টানা ২ কার্যদিবস সূচক হারালো দেশের শেয়ার বাজার। রোববার ডিএসইর প্রধান সূচক কমেছে ৫০ পয়েন্টের বেশি, যদিও লেনদেন বেড়েছে ১৮ কোটি টাকার বেশি। আর দর হারিয়েছে ৭৪ ভাগ কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ৫৫.৫৪ পয়েন্ট। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে ৩০ পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও লেনদেনের শুরুতেই আবারও সূচক নিম্নমুখী হয়। সকাল 10:30 এবং 11:30টার দিকে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও দিন শেষে ডিএসইএক্সে পতন হয় ৫০.৪৮ পয়েন্ট, অবস্থান করছে ৫,২৬৫ পয়েন্টে। সূচক কমলেও রোববার ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮ কোটি টাকার বেশি। মোট লেনদেন হয় ৫৫৯ কোটি ৬০ লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৬৩টির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর। ২ কার্যদিবস দর হারিয়ে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪,৫০০ কোটি টাকার বেশি। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দ্বিতীয় সোনালী আঁশ, তৃতীয় অবস্থানে ফার ইস্ট নিটিং। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম খান ব্রাদার্স পিপি ওভেন, দ্বিতীয় শাহাজিবাজার পাওয়ার, তৃতীয় লিগেসি ফুটওয়্যার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ৫৫.৫৪ পয়েন্ট, অবস্থান করছে ১৪,৭৯৬ পয়েন্টে। প্রায় ১ কোটি টাকা কমে লেনদেন হয়েছে ৩,৯৭ লাখ টাকার শেয়ার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।